দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করুন স্পেশাল পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এবার ভাতগুলোকে ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেলের গুড়। আপনারা চাইলে ভাতের পেস্টটা পাটায় বেটেও তৈরি করে নিতে পারেন। এবার ভাতের পেস্টটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম। সমান পরিমাণে জল ব্যবহার করতে হবে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এই পর্যায়ে সামান্য পরিমাণে চালের গুঁড়ো অথবা আটা ময়দা ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু সামান্য পরিমাণে চালের গুঁড়োটাই ব্যবহার করলাম। খুব ভালোভাবে মথে নেওয়ার পরে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম। আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন। আর লিচি কেটে আমি বেলে নিলাম আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম। এরপরে পিঠার মাঝখানে আমি পুর ব্যবহার করলাম। আর পুর একটু বেশি করে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। এরপরে একটা শন দিয়ে আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে হয়তোবা বুঝতে পেরেছেন। এই ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর যদি একটা ঘরে শন থাকে তাহলে কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর সাইডের ডিজাইনগুলো একটা পাতলা টিন দিয়ে কিন্তু আমি কেটে নিলাম। এবার পিঠাগুলোকে আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবারে মুচমুচে করে ভেজে নিলাম। ভাত দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন।